অষ্ট মহাবীর হনুমান রয়েছেন পাহারায়। আজ আমরা জানব কানপাতা হনুমানের সম্পর্কে। অষ্ট শম্ভুর সাথে সাথে অষ্ট মহাবীর হনুমান পুরীধাম রক্ষায় নিয়োজিত রয়েছেন। এই মহাবীরগণ হচ্ছেন যথা সিদ্ধ মহাবীর, দরিয়া মহাবীর, কানপাতা মহাবীর, বর্গী হনুমান, মশনী মহাবীর, পঞ্চমুখী মহাবীর, ফতে মহাবীর এবং শিরুলি মহাবীর। শ্রী মন্দিরের সুরক্ষার জন্য হনুমান মন্দিরের চারপার্শ্বে পাহারা দিচ্ছেন। সিংহদ্বারে জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশপথ। পূর্বদ্বারে রয়েছেন ফতে হনুমান, পশ্চিম দ্বারে রয়েছেন বীর বিক্রম হনুমান, উত্তর দ্বারে রয়েছেন তপস্বী হনুমান এবং দক্ষিণ দ্বারে রয়েছেন কানপাতা হনুমান ও বড় ভাই হনুমান। কানপাতা হনুমান সম্পর্কে জানব। কানপাতা হনুমান, এই হনুমানের একটি সুন্দর কাহিনী রয়েছে। মহাসাগরের তীরে জগন্নাথ মন্দির অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হন এবং ভগবান তাকে বিবাহ করেন। সাগর কন্যাকে বিবাহ করার ফলে ভগবান সাগরের জামাতা হলেন এবং মহাসাগর হলেন শ্রী জগন্নাথ দেবের শ্বশুর। রাত্রিতে মহাসাগরের তরঙ্গমালা একটি জোরালো শব্দ করে, যা সারা পুরীতে শোনা যায়। এক সময় এই তরঙ্গ শব্দ শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে এবং জগন্নাথের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি করে। শ্রী জগন্নাথ দেব সমুদ্রদেবকে আদেশ করেন এমন কোনো শব্দ না করতে যা তার নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে, কিন্তু সমুদ্রদেব তা শুনল না, বরং তার শব্দ তরঙ্গ আরও বাড়িয়ে দিল। তখন জগন্নাথ হনুমানকে খবর দিল এবং বলল যাতে সমুদ্রের শব্দ মন্দিরে না আসে সেই ব্যবস্থা করতে। তখন হনুমান তার ডান কান পাতালেন, সমস্ত শব্দ তরঙ্গ নিজের কানে ঢোকালেন। সেই থেকে তটভূমিতে সমুদ্রের তরঙ্গভঙ্গের শব্দ আর কখনো জগন্নাথের মন্দিরে প্রবেশ করেনি। শ্রী জগন্নাথ তার ভক্ত হনুমানকে দক্ষিণ দ্বারে পাহারায় নিয়োজিত করে বলেন যে সে যেন সবসময় সতর্কভাবে সমুদ্রের ধ্বনির দিকে মনোযোগ রাখে এবং কোনো শব্দ যেন মন্দিরে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করে। কানপাতা শব্দের অর্থ কানকে শব্দ শ্রবণে নিরত থাকা। সেই জন্য এই দ্বারে পাহারারত হনুমানকে বলা হয় কানপাতা হনুমান। নীলাচলের নীল মাধব প্রভু জগন্নাথ, ভক্তজনে কৃপা করো দাও গো আশীর্বাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।